হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, আর ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 7:15 আর মেহা স্কুল বাসের জন্য ওয়েট করছে। আজকে আবার মেহার স্কুলে কালমিনেটিং অ্যাক্টিভিটি আছে, আবার শরীরটাও খুব একটা ভালো নয়, সব মিলিয়ে একটু নার্ভাস মনে হচ্ছে। মেহা স্কুলের জন্য রেডি। মসকুইটো রিপেলেন্ট দিয়ে দিয়েছিস? আচ্ছা, শরীরটা বেশি খারাপ লাগছে? পুরো রেডি তো কালমিনেটিং এর জন্য? খুব ভালো। এত নার্ভাস হোস না, তো তো খুব ভালো রেডি আছে, তৈরি আছে, একদম নার্ভাস হয়ে যাবি না। সেটাই, ছোটবেলায় কত কালমিনেটিং, ছোট থেকে তো হতো, কত কালমিনেটিং অ্যাটেন্ড করেছিস। আগে তো ভয় পেতি না, এখন এত ভয় পাচ্ছিস কেন? কারণ আগে তো এতগুলো কালমিনেটিং এ থাকতাম না। আজ দুটো ম্যাক্স টু ম্যাক্স তিনটে, আমাদের চারটে কালমিনেটিং আছে। ওর মধ্যে আমার একটা অলমোস্ট মেজরিটি লাইনস আমার আছে। খুব ভালো তো। জানি ইন ওয়ান সাইড ইটস অ্যান অ্যাডভান্টেজ, কিন্তু একটু নার্ভাসনেস ফিলিং লাগে। সেদিন তো আমি চেক করলাম যখন রিহার্সাল করছিলে, সুন্দর বলতে পারছো সব। না না, একদম নার্ভাস হবি না, দেখবি খুব ভালো, খুব ভালো হচ্ছে। নার্ভাস হলেই গন্ডগোল হয়ে যাবে। করলি থাক, খুব সুন্দরভাবে করতে পারবি। হুম, আমরাও সময় মতো পৌঁছে যাব, আগেই পৌঁছে যাব। হ্যাঁ, তোর তো একদম ফার্স্টেই আছে, হ্যাঁ, প্রথম থেকেই তুই আছিস, পারফর্ম করবি, তো আমি একদম প্রথমে পৌঁছে যাব, তাড়াতাড়ি পৌঁছে যাব। একবারই আমাদের মিস হয়ে গেছিল না? হ্যাঁ, ইংলিশ লিটারেচারে। হ্যাঁ, না এরকম আর হবে না, একবারই আমাদের মিস হয়ে গেছিল। আহা, কাশিটা আছে, পুরোপুরি যায়নি, সময় লাগবে। ওষুধ দিতে দিতে চলে যাবে। হ্যাঁ তবে 90% হ্যাঁ হ্যাঁ, 90% কিওর হয়ে গেছে। যা ছিল, খুব কাশি হচ্ছিল বাবা। এক্ষুনি বাসও চলে আসবে। চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, চলো। আমি আর সামিত এখন মিহার স্কুলে পৌঁছে গেছি। এখন বাজে সকাল 10টা 15, আর নেহাদের কালমিনেটিং অ্যাক্টিভিটি শুরু হবে সকাল 10:30 থেকে। 1 ঘন্টার মতো চলবে অনুষ্ঠানটা, এই সকাল 11:30 নাগাদ শেষ হবে। নেহাদের স্কুলে এই ধরনের ছোটখাটো অনুষ্ঠান মাঝে মাঝেই চলতে থাকে। আগে বাবাও সব সময় আসতো আমাদের সাথে এই অনুষ্ঠানগুলোতে নেহার পারফরমেন্স দেখতে। এখন আর আসতে পারে না, হেলথ পারমিট করে না। তবে বাবা বলে দিয়েছে নেহার পুরো পারফরমেন্সটা যেন ভিডিও করে রাখি। নেহার যে কোনো রকম কালচারাল অ্যাক্টিভিটি দেখতে বাবা ভীষণ ভালোবাসে, একদম মিস করে না। আমরা এখন স্কুলের ভেতরে চলে এসেছি। এখান থেকে কি সুন্দর লাগছে সামনের প্লেগ্রাউন্ডটাকে। ওই তো বাচ্চাগুলো আবার খেলাধুলোও করছে। এটা আসলে ফুটবল গ্রাউন্ড। এর বাঁ পাশে আছে বাস্কেটবল কোর্ট আর সুইমিং পুল, ডান পাশে স্কেটিং এরিয়া, আর পেছনে নেট দিয়ে ঢাকা ক্রিকেট খেলার এরিয়াটা। আর একদম বাঁ পাশে আছে ছোট্ট ছোট্ট প্রি প্রাইমারি বাচ্চাদের খেলার জায়গা। বেশ বড় এরিয়া নিয়ে ওদের খেলার জায়গাটা। এবার যেতে হবে, নেহাদের পারফরমেন্স এক্ষুনি শুরু হয়ে যাবে। এই তো মেহাও চলে এসেছে কালো ট্রাক করে। Upon Africa, the mother of the goat, but the goat will be sacrificed. See, this king go and officially grants animal sacrifices, while the priest wanted to be carried on. So, let's see the conflict between the two lawyers, the jury members, and the judge. Prosecutor and defendant, you may continue with your arguments. Your Honor, my client King Govinda has banned the practice of animal sacrifices in this kingdom. And henceforth, we would like to put forward our case in the favor of banning the animal sacrifices. But the honorable priest chose to disagree. My client doesn't agree. There's no need to ban it. Animal sacrifices has been practiced from generations by our ancestors in time immemorial. Goddess Kali has always drawn blood. Why would she stop now? Goddess Kali never feasted on blood. She kept her face turned away. Be careful of what you say. You have no right to wrongly interpret the scriptures. Please, please, mind your language. You're not supposed to make arguments in the court. I'm sorry, Your Honor.
So, Aparna, don't you think by sacrificing animals you will be able to fulfill your wishes from Goddess time? No. Do you think animals should be sacrificed for others due? No, I don't think animals should be sacrificed for our use. They have lives we should not destroy. Thank you, Aparna. You may leave. In Hinduism, cows are regarded as divine animals as they give us milk that can provide us nutrition. Whenever they do puja to the cows, they never sacrifice them for this reason. But why is it that when they do puja to the goats and sheep, they sacrifice them? They should be treated like the cows. They should not be sacrificed. And besides, there is no need to give any animal sacrifices to the god, as God is the one who gives life and takes life. We humans should have no control over the lifespans of any creatures. Objection! Banning religious activities should not even be considered unless they harm people in some way. The slaughtering of animals has been practiced for religious purposes from thousands of years. Because you don't like the idea of killing animals, that does not mean people can go and change how the religion works. Now, I would like to call my witness, Queen Gunavati, to the witness box. You may proceed. Second witness, please enter the witness box. Why did you order a sacrifice? Raghupati advised me to sacrifice an animal to fulfill my wish of having a child. Do you think by giving animal sacrifices to the god, you can fulfill your wishes? Yes. No, you cannot. It only causes disruption in the food chain and death. Thank you, Gunavati. May step down. Your Honor, I would like to call my client King Govinda to enter the witness box. Sure, you may proceed. Third witness, please enter the witness box. Why did you ban animal sacrifices? I banned animal sacrifice so that animals will not have to suffer. You know that Goddess Kali came to you in the form of God, in form of a girl. Why did you only see it but not the priest? Maybe Goddess Kali did not to show him. Atheist, apostate. Thank you, King Govinda. Now, I would like to call my client, Raghupati, to the witness box. You may proceed. Fourth witness, please enter the witness box. Why don't you want to ban animal sacrifices? I believe that Goddess Kali has sent us in order to serve with offerings. Thank you, Raghupati. That's it, Your Honor. After listening to the arguments made by both sides, we believe that animals shouldn't be sacrificed as they have equal rights to live as humans do, and no one has the right to kill another. Hence, for the betterment of the kingdom, I hereby ban the animal sacrifices in the kingdom of Tripura. The court is adjourned.
বাচ্চাদের পারফরমেন্স কমপ্লিট হলো, এবার ওদের করা প্রজেক্ট দেখানো হচ্ছে। খুব সুন্দর পারফরমেন্স হয়েছে, প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরভাবে নিজের রোলগুলো কি সুন্দর করে বলছিল, খুব সুন্দর লাগলো। টিচার্স আর স্টুডেন্টস এই সবারই খুব পরিশ্রমের ফল এই সুন্দর পারফরমেন্সটা। প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্ট পেপার এখানে দেখানো হয়েছে, আবার এই প্রজেক্ট আর পারফরমেন্সের উপর কিন্তু মার্কসও থাকে। প্রজেক্টগুলো খুব ভালো হয়েছে, খুব খেটেছে এরা এই প্রজেক্টগুলোর জন্য। আজকে এদের অনুষ্ঠানটা এখানেই শেষ হলো। এই দেখো মেহা আবার চলে এসেছে ওর তৈরি করা ক্যালাইডোস্কোপ দেখাতে আমাদের। এই ক্যালাইডোস্কোপটা ও তৈরি করেছে, এটা ওর ফিজিক্স প্রজেক্ট ছিল, খুব ভালো হয়েছে। এরপর ওর ক্লাস টিচারের সঙ্গে একটু কথাবার্তা হলো আমাদের, অনুষ্ঠানটা কেমন লাগলো তার একটা ফিডব্যাকও নেওয়া হলো সব বাবা মায়েদের কাছ থেকে। এবার বাড়ি ফেরার পালা, আমিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।